বাসা থেকে বের হওয়ার আগেই বৃষ্টি নেমে গেল, তাই অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। বৃষ্টি থামার পরে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম। আর এইদিকে গ্রামের বাড়ি এসে দেখি আমার এক ফ্রেন্ডের মেয়ে হয়েছে, সেই মেয়ের মিষ্টিও খেয়ে নিলাম। 100 টাকা কুপন নিয়ে কোথায় যাচ্ছি সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি গ্রামের বাড়ি বাচ্চাদের নিয়ে। তো বাসা থেকে বের হওয়ার আগেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। অনেকক্ষণ অপেক্ষায় বসেছিলাম কখন বৃষ্টি থামবে। ভেবেছিলাম আজকে মনে হয় আর যাওয়াই হবে না, বৃষ্টি থামবে না। অবশেষে বৃষ্টি থামলো আর আমরাও রওনা হয়ে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমি আর আমার মেয়েদেরকে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে। ওদের পরীক্ষা শেষ হয়েছে, তাই 2-3 দিনের ছুটি পেয়েছি, সেই জন্য গ্রামের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, তাই রওনা হয়ে গেলাম। বাসের মধ্যে উঠেই দেখি গরম গরম প্যাটিস নিয়ে আসছে। আর জার্নি করার সময় কিছু না কিছু খেতে ভালো লাগে, যেমন বাসের মধ্যে নিয়ে আসে আমড়া, শসা, লবণ মরিচ মাখানো, ওইগুলো খেতেও ভালো লাগে। আর এইদিকে আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই বাইরের দিকে তাকিয়ে আকাশের দৃশ্য দেখছিলাম। আকাশের দৃশ্য দেখতে দেখতে চলে আসছি সেই চিরপরিচিত মেঘনা ব্রিজে, যেই জায়গাটা আমার খুবই পছন্দের। তো আমরা চলে আসছি গ্রামের বাড়িতে। এসেই সাথে সাথে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এখন অনেকেই বলতে পারেন বাপের বাড়ি গেছেন বেড়াতে ঘুমানোর জন্য। আরে ভাই, আমি বাপের বাড়ি আসি ঘুমানোর জন্য, ঘুমানোর ফাঁকে ফাঁকে একটু ঘুরি ঘাড়ি এইদিকে ওই দিকে যাই। তো ঘুম থেকে উঠেই সন্ধ্যার নাস্তার আয়োজনে ছিল স্যুপ। ভাগ্নি আমাদের জন্য স্যুপ বানিয়েছে, বলছে আন্টি জার্নি করে এসেছো, সারাদিনের একটা ধকল গেছে, গরম গরম স্যুপ খাও, ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে ভাগ্নিকে নিয়ে বেরিয়ে গেলাম। ভাগ্নিকে বললাম চল একটু নার্সারিতে যাব, কিছু গাছ কিনবো। আমি যখনই বাড়িতে আসি তখনই একবার হলেও এই নার্সারিতে আসি। আমার কাছে কেন জানি একটা প্রশান্তি প্রশান্তি ভাব আসে যখন নার্সারিগুলোর ভিতরে ঘুরি, কারণ চারদিকে একদম গাছপালায় পরিপূর্ণ, পাখিদের কিচিরমিচির শব্দ ভালোই লাগে। আর এই সময়টাতে তেমন কোনো ফুলই থাকে না গাছে, সব ফুলই মনে হয় শীতকালে ফোটে। শীতের সময় নার্সারিতে আসলে দেখা যায় চারদিকে একদম ফুলে ফুলে সাজানো থাকে, তাই তেমন কোনো গাছই ভালো লাগছিল না। একটু ঘুরেই দেখলাম যে কয়েকটা ফুল গাছেই ফুল ফুটে আছে, আর তেমন কোনো ফুল নেই। গত শীতের সময় যখন এসেছিলাম তখন এসে দেখে গেছিলাম 3-4 প্রজাতির গোলাপের চারা ছিল। তো আমি ভেবেছিলাম এইবারও হয়তো বা থাকবে, তাই আসলাম, এসে দেখি কোনো ফুলের চারাই নেই। সেই জন্য অনেকক্ষণ ঘুরে টুরে চলে আসলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমাদের গ্রামের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যে কোনো সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। গত যখন কোরবানির ঈদের সময় আসছি তখনও দেখে গিয়েছিলাম রাস্তাটার এই অবস্থা, মানে এখন মনে হয় 12 মাস এই রাস্তায় পানি জমে থাকে বর্ষাকালের মতো। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক করা দরকার। আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এই মিষ্টি নিয়েও একটি সুন্দর কাহিনী আছে। হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো শুনতে পেলাম ওর মেয়ে হয়েছে। সে বলছিল মিষ্টি খেয়ে যা। আমি বললাম না, রাস্তায় দাঁড়িয়ে তো মিষ্টি খাবো না, মিষ্টি নিয়ে বাসায় যাস, তাহলে মিষ্টি খাবো। সে বলল বন্ধু বাসায় যাওয়ার তোর সময় নেই, তো আমি মিষ্টি দিয়ে দিই, তোরা বাসায় নিয়ে খেয়ে নিস। তো ও আমাদেরকে মিষ্টি দিয়ে দিল, আর এক বক্স ভর্তি মিষ্টি ছিল। আমি খাওয়ার আগে আমার মেয়েরা খেয়ে ফেলেছে। আর মানুষের রিজিক কোথায় কখন থাকে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা ছোট নতুন বাবুটাকে নেক হায়াত দান করুক, দোয়া করি সুস্থ থাকুক। মিষ্টি খাওয়া শেষ করেই চলে আসলাম বড় আপার বাসায়। তো বড় আপা তো আমার মেয়েকে বলে আসছে ওনাদের বাসায় বিড়াল বাচ্চা দিয়েছে, আর তখন থেকেই আমার মেয়ে সেই বিড়ালের বাচ্চা দেখার জন্য অস্থির হয়ে আছে। সেই জন্য নিয়ে আসলাম এখন বিড়ালের বাচ্চা দেখানোর জন্য। তো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর লাগছিল, এখনও চোখ ফুটে নাই, মাত্র কয়েকদিন হয়েছে এই বাচ্চাগুলো হয়েছে। তো এইদিকে যখন বাচ্চাগুলোকে আদর করছিলাম তখনই ওর মা কোথা থেকে যেন দৌড়ে চলে আসছে। সে ভেবেছিল হয়তোবা তার বাচ্চাদের কেউ কিছু করে ফেলছে, সেজন্য দৌড়ে চলে আসছে। বাচ্চাদের বাঁচাতে এসে সে নিজেই বাচ্চাদের গায়ের উপরে শুয়ে পড়ছিল, তাই আমি হাত দিয়ে ওদেরকে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম। 5 মিনিটের মধ্যে এত সুন্দর ঘুম, ওরা যে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। বিড়াল দেখে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। খাওয়া নিয়ে একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা বিকেলবেলা আজকে বেড়াতে যাব, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হব, সেই জন্য দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম। এমনিতেই দুপুরের খাবার শেষ করতে করতে 3টা-4টা বেজে যায়, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম খাবার নিয়ে, যে কখন খাওয়া দাওয়া শেষ হবে আর কখন আমরা বের হব। এমনিতেই বেলা ছোট, আমাদের যেতে হবে, আবার বাসায় ফিরে আসতে হবে সন্ধ্যার আগে আগে, সেজন্য তাড়াহুড়ো করেই আমরা বেরিয়ে পড়লাম। আর বাসা
থেকে বের হওয়ার নাম শুনলে তো বাচ্চারা ভীষণ খুশি। এই তো আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আজকে আমরা ঘুরতে আসছি। তবে কোথায় ঘুরতে এসেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সিএনজি থেকে নেমে আমরা এই পারেই অপেক্ষা করছিলাম, কারণ আমাদের রোড ক্রস করে ওই পারে যেতে হবে। আর এই রোড ক্রস করাটা হচ্ছে অনেক কঠিন একটা কাজ, কারণ এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড। এখানে হচ্ছে অনেক রিস্ক থাকে, আর বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে এই রোড পার হওয়া তো অনেক রিস্কি, সেজন্য অপেক্ষা করছিলাম। সুযোগ বুঝে আমরা রাস্তা পার হয়ে এই পারে চলে আসছি। আর রাস্তা পার হওয়ার সাথে সাথেই একদম মেন রোডেই পেয়ে যাবেন এমন সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টেই কিন্তু মেইন না, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে, আমাদের অনেক দূর যেতে হবে, তারপরেই আমরা যেখানে মেইন ঘুরতে আসছি সেই জায়গাটা। তো আসার সাথে সাথেই এই যে সুন্দর জায়গা দেখে ওদের শুরু হয়ে গেছে ফটো সেশন। আর সুন্দর জায়গা দেখলে তো সবারই একটু ছবি তুলতে ইচ্ছে করে। এইদিকে ছবি তোলা শেষ করে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখান থেকে 100 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাব এখন কোথায় সেটা দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে আর সেটা শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।